আসসালামু আলাইকুম। সম্প্রতি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো হচ্ছে ১৪ থেকে ১৭তম গ্রেডের বেতন স্কেল এবং পদগুলো হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদ। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে ১লা মে থেকে শুরু করে ২০শে মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন আপনাকে অনলাইনে করতে হবে। এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে। আবেদন করার ক্ষেত্রে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ এবং আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উচ্চমান সহকারী পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও কম্পিউটার চালনার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সার্ভেয়ার ড্রাফটম্যান পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে সনদ ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এমই ওভারশিপ পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। চেইনম্যান পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি, এইচএসসি এবং স্নাতক যারা পাস করেছেন এবং 3 নম্বর পদের ক্ষেত্রে এই সংশ্লিষ্ট বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা অনলাইনে 1লা মে রাত 12টা থেকে শুরু করে 20শে মে রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে। তো আবেদন করার সময় যেখানে সার্টিফিকেট আপলোড পেজ থাকবে সেখানে আপনাকে অবশ্যই সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদনকারীর বয়স হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর এবং যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। আবেদন ফি বাবদ আপনাকে 1 থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা এবং 4 থেকে 5 নম্বর পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি অবশ্যই জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান অনলাইনে স্বীকৃত প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে এবং আপনাদেরকে অবশ্যই SMS এর মাধ্যমে জানানো হবে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এখানে যে সকল শর্তাবলী দেয়া রয়েছে এগুলো আমি সবগুলো আলোচনা করলাম না, যেগুলো আলোচনা করলাম এগুলো ছাড়াও যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য বা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা dmlc.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সুতরাং এই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ফলো করবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।